কলকাতার লোকেদের যারা বাংলা ছবি দেখে বা দেখে না, বা বাংলা ছবির যারা দর্শকরা তাদেরকেও অনেক সময় শোনা যায় যে যখনই হিন্দি ছবির সঙ্গে আরেকটা বাংলা ছবি বা বিভিন্ন বাংলা ছবি আসে, তখন হয়তো কম্পিটিশনটা বেশি হয়ে যায়, তখন লোকে হিন্দি ছবির দিকেই বেশি চলে যায়। দেখো, এটা না আমি একটা ছোট্ট কথা বলতে পারি, রাগ করো না। সেটা হচ্ছে, আমি কখনোই মনে করি না যে নিজেকে ভীষণ রকমভাবে ওভার এস্টিমেট করা উচিত বা কারোর করলে সেটা বাস্তব হয়। যে কোনো ক্রিয়েটিভ কাজ সবসময় মনে হয় যে আরও বেটার হতে পারত। এটা আমাদের গল্প এতটা সাফল্য পেয়েছিল যখন আমরাও হল ভিজিটে যখন গিয়েছিলাম বা তোমরাও যখন গিয়েছিলে, তখন দর্শকদের মুখ থেকে আমরা একটা কথাই শুনেছিলাম যে এর পরে কবে ছবি আসবে, মানে সেটার থেকেই কি এত তাড়াতাড়ি ছবিটা বানানোর। এই ছবিতে ছোট্ট একটা সিনে, ছোট্ট একটা শটে আমি আছি, সেটা আমার ছেলের দাবিতে। আচ্ছা আচ্ছা, যে তোমাকে একটু থাকতেই হবে, এর বেশি কিছু না। মানে শীত পড়ে গেছে এবং এই শীতের মরশুমেই তোমার ছবি চলে আসছে। কি বলবে ছবি নিয়ে, কারণ এর আগের ছবির থেকে কতটা আশাবাদী রয়েছে এই ছবিতে? আমার নিজের মনে হয় আমি একটুখানি পরিণত হয়েছি, একটু 1%। আর হয়তো বা সেই পরিণত হওয়ার ছাপটা থাকবে এই ছবির মধ্যে, হয়তো, আমি জানি না। আমি কখনোই মনে করি না যে নিজেকে ভীষণ রকমভাবে ওভার এস্টিমেট করা উচিত বা কারোর করলে সেটা বাস্তব হয়। যে কোনো ক্রিয়েটিভ কাজ সবসময় মনে হয় যে আরও বেটার হতে পারত। তো সেক্ষেত্রে আমার তো একটা পেরিয়েছে সবে, এটা সেকেন্ড। আমি এখনও শিক্ষানবিশ, আমি এখনও শিখছি। ইনফ্যাক্ট অল অফ লাইফ ইজ লার্নিং। দর্শকদের বলবো, আসুন, প্লিজ আসুন, হলে আসুন, দেখুন, মুখ ঘুরিয়ে নেবেন না, আসুন। তারপর খারাপ লাগলে সেটাও বলবেন, ভালো লাগলে তো বলবেন। মানে এটা আমাদের গল্প এতটা সাফল্য পেয়েছিল যখন আমরাও হল ভিজিটে যখন গিয়েছিলাম বা তোমরাও যখন গিয়েছিলে, তখন দর্শকদের মুখ থেকে আমরা একটা কথাই শুনেছিলাম যে এর পরে কবে ছবি আসবে, মানে সেটার থেকেই কি এত তাড়াতাড়ি ছবিটা বানানোর। তাড়াতাড়ি নয়, মানে হ্যাঁ, আবার তাড়াতাড়িও বটে। আসলে আমি আর শুভঙ্কর যখন কাজকর্ম নিয়ে কথা বলেছিলাম, তখন আমাদের মোটামুটি 5টা ছবির প্ল্যান হয়ে রয়েছিল। এটা তার মধ্যে সেকেন্ডটা। তো যখন এটা আমাদের গল্প দর্শকের এত ভালো লাগলো, আর শুভঙ্কর মনে করলো যে ও এখন ক্যাপেবল আর একটা ছবি করার জন্য, ও বললো, দিদি তাহলে দেরি করবো কেন? একটা ছবি দর্শক গরমে ঘামতে ঘামতে দেখেছে, কষ্ট করে দেখেছে, তো আর একটা ছবি দর্শক একটু কম কষ্ট করে দেখুক, তাদের জন্য একটা শুভ কাজটা তাড়াতাড়ি করাই ভালো। আচ্ছা, এই বছর মানে ডিসেম্বর মাসে এই শীতে, মানে দুর্গাপুজোতে না যতগুলো ছবি রিলিজ হয়েছে, তার থেকে মনে হচ্ছে বেশি ছবি এই বছর 25শে ডিসেম্বর এই সময়টাতে রিলিজটা বেশি হচ্ছে। বাংলার হিন্দি মিলিয়ে বোধহয় মোট 8টা ছবি। হ্যাঁ, মানে পুজোতে যেরকম ছবিটা আমরা দেখতাম যে হতো, সেই তুলনায় এবছর এই সময়টাতে বেশি। ওই তো সন্তান, খাদান, চালচিত্র, মন পতঙ্গ, আর 5 নম্বর স্বপ্নময় লেন, এটা হলো বাংলা। আর হিন্দিতেও তো ওইটা বোধহয় সব থেকে বড় ছবি একটা পুষ্পা 2, আর বেবি জন, আর একটা শাহরুখ খানের মুফাসা। আচ্ছা, সব থেকে একটা বড় ধামাকা যেটা বলা যায় যে পুষ্পা 2 যেটা রয়েছে, তো পুষ্পা 2 কি বাংলা ছবিতে একটা এফেক্ট পড়বে? মানে তো কি হয়েছে, একই সময় রিলিজ করবে, তো বাঙালি বাংলা সিনেমা দেখবে, তারপর পুষ্পা 2 দেখবে। বাঙালি আগে বাংলা সিনেমা দেখবে, এই কনফিডেন্সটা তো আছে বাঙালি হয়ে। এটা যদি একটা যেটা মানে কলকাতার লোকেদের যারা বাংলা ছবি দেখে বা দেখে না, বা বাংলা ছবির যারা দর্শকরা তাদেরকেও অনেক সময় শোনা যায় যে যখনই হিন্দি ছবির সঙ্গে আরেকটা বাংলা ছবি বা বিভিন্ন বাংলা ছবি আসে, তখন হয়তো কম্পিটিশনটা বেশি হয়ে যায়, তখন লোকে হিন্দি ছবির দিকেই বেশি চলে যায়। দেখো, এটা না আমি একটা ছোট্ট কথা বলতে পারি, রাগ করো না। সেটা হচ্ছে, তুমি তোমার একটা লোককে বাড়িতে ডেকে এনে তুমি যদি একদিকে মাটন বিরিয়ানি আর একদিকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ঘি ভাত দাও, একটা চয়েসের ব্যাপার এসে যাবে। বাট আমি এতটাই আন্ডার এস্টিমেট করলাম কিন্তু নিজেকে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি ভাত আর মাটন বিরিয়ানি। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট বাঙালি কোনটা খাবে?
বাঙালি তার রোজকার আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি ভাতটাই আরাম করে খাবে, নাকি বাঙালি মাটন বিরিয়ানি খেয়ে ঢেকুর তুলবে? মাটন বিরিয়ানি বছরে একবার দুবার তিনবার চলা যায়, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি ভাত তোমার জীবনের অঙ্গ। বাঙালি থেকে যাবে এবং বাঙালি জীবনের অঙ্গ বাদ দেবে কি করে?